আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এখন সংবাদ 24, সাথে আছি আমি অহনা। সোমবার দিবাগত রাত্রে আনুমানিক 6:30 দিকে আমি ওই যে পাশে বসা ছিলাম, হঠাৎ করে ওই মহিলারা চিল্লাপাল্লা শুনে আমি আসার পরে দেখলাম যে এই পুরাটা ঘর মানে শুধু আগুন আর আগুন উঠতেছে। তখন আমি প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিলাম যে এই আগুনটা তো এখন বিদ্যুৎ আছে, বিদ্যুৎ জয়েন। তারপরে আমি লোকজনের বললাম যে আপনারা দূরে থাকেন, এই পানি দিলে তো এই আগুন নিভবে না, বিদ্যুৎটা অফ হোক আগে। আমি তারপরে বিদ্যুৎ অফিসে ফোন দিই, কিছুক্ষণ পরে বিদ্যুৎ চলে যায়। তারপরে আমরা সকালে আগাইছি যে কিভাবে আগুনটা নিভানো যায়। তারপরে দেখলাম যে গ্যাস সিলিন্ডার ছিল, তখন গ্যাসের আগুন জ্বলা শুরু হয়েছে। এখন আমি আবারও ভয় পেলাম, সকলকে বললাম যে আপনারা আরেকটু অপেক্ষা করেন, দূরে থাকেন, আশেপাশের ঘরগুলানে পানি দেন যাতে এই আগুন আশেপাশের ঘরে ছিটায় না যায়, সরে না যায়। এই যখন গ্যাস পোড়া শেষ হলো তারপরে আমরা সকলে এসে আগুন দিয়ে পানি দিয়া এটা নিয়ন্ত্রণ করলাম। কিন্তু নিয়ন্ত্রণ করার পরে তো ছাই ছাড়া আর কিছুই নাই, ভুক্তভোগীদের পরনের কাপড় ছাড়া আর কিছুই নেই। ঘরের ভিতরে যা কিছু ছিল, ফ্রিজ, আলমারি, একটা পরিবার চলতে যা কিছু লাগে তাই ছিল এই ঘরে। আর এই ঘর ছাড়া এই ভুক্তভোগীর আর কিছুই নাই। তো এটা এই কর্তৃপক্ষের যাতে দৃষ্টিতে আসে। ভুক্তভোগীর নাম কি বা তার ভুক্তভোগীর পরিচয় নাম কি? হচ্ছে মোহাম্মদ ইমান হোসেন, বাড়ি হচ্ছে নোয়াদিয়া কান্দাপাড়া, শিবপুর থানা, আইপুর ইউনিয়ন, নোয়াদিয়া কান্দাপাড়া। মোহাম্মদ ইমান হোসেন। আচ্ছা, ইমরান হোসেন। আপনি তো ইমরান হোসেন, আপনি বলেন আপনার কিভাবে মানে এই ক্ষতিগ্রস্ত হইলেন বা আগুনটা কিভাবে আপনার ঘরে মানে লাগলো, আমি যেভাবে এই বলছি সম্বন্ধে ওইভাবে আপনি বলো। একটু তুমি বলেন। পাশে ছিল, শূন্য পরে আসছো, পাশে আইসা ছিলাম, দেখো আগুন জ্বলতেছে। শূন্য তারপর আসলাম, আইসা দেখি। জোরে বলো, ওইদিকে তাকায় বলো। আমি পাশে ছিলাম, শূন্য দেখি মহিলার কাছ থেকে শুনছি, আই দেখতেছি, দেখে দিয়ে আগুন জ্বলতেছে। তখন আমি পরে কিছু বলতে পারবো না, আমি ইয়ে আছি দেখে হতবুদ্ধ হয়ে গেছো, এটা বলো যেটা বাস্তব। হ্যাঁ, এসে দেখ। কর্তৃপক্ষের সহযোগিতা চান নাকি? যে এটার জন্য আমার এই ঘরটা যাতে একটু ভালো হয়, থাকতে পারি, এর জন্য আমি সবার কাছে সহযোগিতা চাই আর কি, ঠিক আছে, মানুষ যদি চায়। এখানে মিটার আছে যদি